শেয়ার বাজারকে অনেকে আক্ষেপ করে ডাকেন শেষের বাজার নামে। অর্থাৎ এই বাজারে আসলে নানা মারপ্যাঁচে পড়ে অধিকাংশ বিনিয়োগকারীকে হতে হয় সর্বশান্ত, অর্থাৎ নিজের শেষটা দেখে ফেলেন তারা। শেয়ার বাজারকে কেন্দ্রে রেখে গোটা বিশ্ব যেখানে মধু খাচ্ছে, সেখানে বাংলাদেশের বিনিয়োগকারীদের পাতে দেয়া হচ্ছে জহুর, অর্থাৎ বিষ। কোনো এক গোলক ধাঁধায় পড়ে বিনিয়োগকারীর তখন ত্রাহি মধুসূদন অবস্থা। কার্যত দেশে যখন সরকার ছিল না নিয়ন্ত্রক সংস্থার দিক নির্দেশনা, তখনও 4 দিনে সূচক বেড়েছে 1000 পয়েন্ট। কিন্তু নিয়ন্ত্রক সংস্থার নিয়োগের পরে সেই 1000 পয়েন্ট কমে এখন তলানিতে, আর বিনিয়োগকারী দিশেহারা। এ এক অদ্ভুত অবস্থা, যা পুরো বিশ্বেই বিরল। যেন এক অদ্ভুত উটের পিঠে চলছে দেশের পুঁজিবাজার। গত বছর দেশে রাজনৈতিক পালাবদলের পর ক্ষমতায় আসে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন নতুন সরকার। বলা হয়েছিল পরিবর্তন আসবে সর্বত্র, সুশাসন, উন্নয়ন ও সংস্কারের নামে এক নতুন সূচনার ঘোষণা দেয়া হয়েছিল। পরপর কয়েকদিন ইতিবাচক ছিল বাজার, তবে তা ধরে রাখা যায়নি। এ সময়ে বিএসইসিতে নানা পরিবর্তন আসে। অভিযোগ ওঠে যারা শেয়ার বাজার কিছুই বোঝেন না তারা বসেছেন মাতব্বর হয়ে। দাবি ওঠে পদত্যাগেরও, কিন্তু কাজের কাজটাই হচ্ছে না ঠিকঠাক। উল্টো দিন যাচ্ছে, দেশের পুঁজিবাজারের সংকট তত বাড়ছে। দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে এ নিয়ে কম কথা হলেও ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন দেয়ালে পিঠ ঠেকে গেছে। অভিযোগ উঠেছে আইন সংশোধন বা নীতিমালায় সংস্কারের যে উদ্যোগ রয়েছে তা আবার হচ্ছে স্টেক হোল্ডারদের বাদ দিয়ে। শেয়ার বাজার নিয়ে যারা কাজ করেন, যারা দিনের পর দিন এই বাজার টিকিয়ে রাখার চেষ্টা করেছেন, তাদের পরামর্শ না নিয়ে কিভাবে হবে সঠিক সংস্কার, এমন প্রশ্নও আসছে বাজার সংশ্লিষ্টদের কাছ থেকে। তারা বলছেন দেশে ইনভেস্টমেন্ট সামিট হয়ে গেল, বৈদেশিক বিনিয়োগ নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু শেয়ার বাজার যেন সেই আলোচনার বাইরে 10 মিনিটও বরাদ্দ পায় না। শেয়ার বাজার একটি দেশের অর্থনীতিকে যদি রক্ত সঞ্চালনের সঙ্গে তুলনা করা হয়, তাহলে শেয়ার বাজার হচ্ছে তার অন্যতম প্রধান ধমনী। এই বাজার দুর্বল হয়ে গেলে অর্থনীতি কখনো শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারে না, এ মত বিশ্বজুড়ে স্বীকৃত। কিন্তু বাংলাদেশ কেন যেন এই বিষয়টা বুঝতেই পারছে না। কেউ কেউ অভিযোগ তুলছেন শেয়ার বাজারের দায়িত্ব যাদের কাঁধে, সেই বিএসইসি এখন নিজেদের দায়িত্ব মন্ত্রণালয়ের দিকে ঠেলে দিচ্ছে, যা বাজারকে 50 বছর পিছিয়ে দিচ্ছে। তারা বলছেন গত 8 মাসে একটি আইপিও পেন্ডিং নেই, যা পৃথিবীর কোথাও দেখা যায় না। বিনিয়োগের সুযোগ নেই, তারল্য নেই, আস্থাও নেই। বাজারে যেন এক নিঃশব্দ দুর্ভিক্ষ চলছে, আর কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করছে। বাজার সংশ্লিষ্ট সাংবাদিকরা বলছেন আরো চিন্তা জাগা নিয়ে কথা। তা হলো আগের কমিশন শেয়ার বাজারকে ধ্বংস করেছে, আর বর্তমান কমিশন বিএসইসিকে শেষ করে দিয়েছে। সম্প্রতি ঢাকা ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় শেয়ার বাজার নিয়ে চরম হতাশা প্রকাশ করেন ডিএসইর শীর্ষ ব্রোকাররা। সভায় ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম বলেছেন, বিএসইসির কাজ বিনিয়োগ আনানো নয়, পরিবেশ তৈরি করা, কিন্তু সেই পরিবেশই নেই। বহু মাসে একটি আইপিও আসেনি, আবেদনও নেই। এমন চললে আগামী বছরেও বাজারে নতুন কিছু আসার সম্ভাবনা নেই। বাজার কার্যত মুখ থুবড়ে পড়েছে, অথচ নিয়ন্ত্রকরা নীরব। 1 লাখ টাকার লেনদেন হলে বাংলাদেশে 50 টাকা সরকারকে উৎসে কর দিতে হয়। ভারতে একই পরিমাণ লেনদেনের ক্ষেত্রে দিতে হয় 10 রুপি, পাকিস্তানে মাত্র 65 পয়সা, সিঙ্গাপুর এবং হংকংয়ে এই করের পরিমাণ বাংলাদেশের চেয়ে অনেক কম। অন্যদিকে মালয়েশিয়া, আরব আমিরাত এবং তুরস্কে লেনদেনের উপরে কোনো উৎসে করই দিতে হয় না। বিশ্লেষকরা বলছেন বাজারে এমন বৈষম্য স্পষ্ট থাকলে কোনো বাজার এগুতে পারে না। সংশ্লিষ্টরা বলছেন গত 15 বছরে, অর্থাৎ 2010 সালের পর থেকে আজ পর্যন্ত আমাদের শেয়ার বাজারে যে ধস, ক্ষতি, হতাশা
আর অনাস্থার ছায়া নেমেছে তা এখনো কাটেনি। মাঝে মধ্যে বসন্তের বাতাসের মতো ক্ষতিকর স্বস্তি হয়তোবা দিয়েছে, কিন্তু দিন শেষে সেটা দীর্ঘস্থায়ী হয়নি। এই দীর্ঘ সময়ের মধ্যে বহু আইন, নীতি, কর ব্যবস্থা এসেছে, কিন্তু দিন শেষে সেগুলোর অধিকাংশই গিয়েছে বিনিয়োগকারীদের বিপক্ষে। একটি উদাহরণ দেই। বিও বা বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট খোলার পরে প্রতি বছর 450 টাকা ফি দিতে হয়। এই নিয়ম বিশ্বের আর কোনো দেশে নেই। যে মানুষ বছরের পর বছর লোকসান করছে তাকেও প্রতিবার অর্থ দিতে হচ্ছে কেবল অ্যাকাউন্ট চালু রাখার জন্য। শুধু বিনিয়োগকারী নয়, যারা ব্রোকারেজ হাউস পরিচালনা করছে তারাও বছরের পর বছর লোকসান গুনছে, তবুও তাদের উপরে উৎসে কর বসানো আছে। ভালো কোম্পানি বাজারে আসছে না, নতুন আইপিও নেই, আর পুরনো কোম্পানির ভেতরে অনেকেরই স্বচ্ছতা নেই। এভাবে কি বাজার বড় হতে পারে? এমন প্রশ্ন এই খাত সংশ্লিষ্টদের। 1993 সালে যে বিএসইসি প্রতিষ্ঠিত হয়েছিল সেটি একটি স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা, কিন্তু আজ তারা নিজের ক্ষমতা খর্ব করে নানা সিদ্ধান্তে মন্ত্রণালয়ের উপরে নির্ভর হয়ে পড়েছে। কমিশনের অভ্যন্তরে প্রেষণে আসা কর্মকর্তা যাদের বাস্তব বাজার অভিজ্ঞতা নেই, তারা কিভাবে এই জটিল বাজার পরিচালনার সিদ্ধান্ত নেবেন? এমন প্রশ্ন ছুড়েছেন বিশ্লেষকরা বলছেন, আজ দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর ডিবিএ ও ঢাকা স্টক এক্সচেঞ্জ নিজেদের কথা তুলে ধরছে, দোষ ধরছে অন্যের। কিন্তু বছরের পর বছর ধরে যখন এমন পরিবেশের সৃষ্টি হয়েছে, তখন তারা কি করেছে? এটা কি নিজেদের ব্যর্থতা ঢাকার উদ্যোগ? দায়িত্ব তাদেরও নিতে হবে। একসময় দেশের শেয়ার বাজারে 33 লাখের মতো সক্রিয় বিনিয়োগকারী ছিল, এখন তা নেমে এসেছে 17 লাখের নিচে। অর্থাৎ দিন যাচ্ছে, শেয়ার বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষ। দেশের অন্তত 3,50 লাখের মতো মধ্যবিত্ত মানুষ রয়েছে যারা এই বাজারে বিনিয়োগ করার সক্ষমতা রাখেন, কিন্তু তাদের আস্থা ফেরানোর কোনো উদ্যোগ নেই কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা। অথচ সামান্য সুচিন্তা, সামান্য সদিচ্ছাই বদলে দিতে পারত পুরো এই বাজারের চেহারা। এমনটাই বলছেন বাজার এক্সপার্টরা।